এই লেসনে সলিড লেয়ারে ট্রান্সপারেন্সি প্যারামিটারের অ্যামাউন্টে কিফ্রেম সেট করে অ্যানিমেশন করা হয়েছে। তার পাশাপাশি আরও দুইটি লেয়ারের মধ্যে ইফেক্ট অ্যাড করে ভিন্নধর্মী অ্যানিমেশন করা হয়েছে। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। এখানে যে লেয়ারগুলি রয়েছে তিনটি লেয়ার, এর মধ্যে মাত্র একটি লেয়ারের মধ্যে শুধু ট্রান্সপারেন্ট ইফেক্ট অ্যাড করেছি। এই যে সলিড লেয়ার রয়েছে, এই সলিড লেয়ারের মধ্যে অপেসিটি অর্থাৎ ট্রান্সপারেন্স করেছি 35%, 100%-এর মধ্যে 35% করে দিয়েছি। এখন এখানে সিম্পল একটা অ্যানিমেশন করব, অর্থাৎ অ্যানিমেশনটা এরকম হবে, এটার যে ব্যাকগ্রাউন্ড যে সলিড কালার রয়েছে এটার রং পরিবর্তন হবে অ্যানিমেটেড হয়ে, এবং লোগোটাও অ্যানিমেট হবে, এবং যে ব্যাকগ্রাউন্ড ব্লু ম্যাট MTNS জেপিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে এটাও পরিবর্তন হবে। এখানে লেয়ারের বাম পাশে এখানে চোখের মতো একটি আইকন দেখা যাচ্ছে, এটাকে যদি ক্লিক করি তাহলে এই লেয়ারটা অদৃশ্য হয়ে যাবে, অর্থাৎ প্রিভিউ প্যানেলে দেখা যাবে না। আবার যদি এখানে দেই তখন আবার আইটা যে চোখের যে সিম্বল রয়েছে আইকন রয়েছে এই আইকনটা এখানে অ্যাপিয়ার হবে, এবং অ্যাপিয়ার হওয়ার সাথে সাথে এখানে কম্পোজিশনের যে প্রিভিউ প্যানেলে এটা দেখা যাবে। প্রথমত অ্যানিমেশন করার জন্য এখানে যে সলিড যে লেয়ার রয়েছে এই সলিড লেয়ার এখানে এই যে একটি অ্যারো মার্ক রয়েছে, এই অ্যারো মার্কের এখানে ক্লিক করার মাধ্যমে এই সলিড লেয়ারের ট্রান্সফর্ম প্যারামিটার্স বলতে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি এগুলো দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে অ্যানিমেশন করার ক্ষেত্রে এই অ্যানিমেশনের প্যারামিটার্স। এই প্যারামিটার্সগুলি পরিবর্তন করেই অ্যানিমেশন করতে হয়। এর মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে এই যে এটার যে মিডল পজিশন, এটার একটা পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এবং পজিশন মানে এটা যে পজিশনে এখন আছে এই পজিশনের প্যারামিটার্স এখানে দেখাচ্ছে। স্কেল প্যারামিটার্স মানে হচ্ছে এটা বড় ছোট হবে। এখন এই যে পজিশন প্যারামিটার যদি এভাবে পরিবর্তন করি দেখতে পাচ্ছি এই লেয়ারের পজিশন পরিবর্তন হচ্ছে। কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে আন্ডু করে দিলাম। আবার স্কেল প্যারামিটার যদি এভাবে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে যদি পরিবর্তন করি দেখতে পাচ্ছি এটা স্কেল পরিবর্তন হচ্ছে। Ctrl+Z প্রেস করে আন্ডু করে দিলাম। রোটেশন এখানে যদি পরিবর্তন করি এটা রোটেট হচ্ছে। এভাবে এটার যে প্যারামিটার্স পরিবর্তনের মাধ্যমে এটা পরিবর্তন হয়। এবং অপেসিটি তো আমরা আগের প্রজেক্টে দেখেছি, অপেসিটি 35% করার মাধ্যমে এটা অপেসিটি কমে গিয়েছে, এবং অপেসিটি কমার মাধ্যমে এটার ব্যাকগ্রাউন্ড যে রয়েছে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এখন অ্যানিমেশনের জন্য এখানে যে অপেসিটি রয়েছে 35%, এটাকে আমরা এখান থেকে 0% করে দিই। 0% করে এখান থেকে এই যে অপেসিটি এবং রোটেশন প্রত্যেকটা প্যারামিটার্সের বাম পাশে একটি স্টপ ওয়াচ, এই যে একটা স্টপ ওয়াচ দেখতে পাচ্ছি, একটা ঘড়ির মতো স্টপ ওয়াচের মতো আইকন, এটা হচ্ছে কি ফ্রেম সেট করার জন্য আইকন। যদি অ্যানিমেশন করার প্রয়োজন হয়, যখন অ্যানিমেশন করব লেয়ারের মধ্যে নির্দিষ্ট প্যারামিটার্সের এখানে যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছি এখানে একটা ডটের মতো একটি ফোঁটা হয়েছে, অর্থাৎ এটা হলো কি ফ্রেম। অর্থাৎ এখানে এই বাটনে ক্লিক করার মাধ্যমে এখানে একটি কি ফ্রেম তৈরি হয়েছে। এখন এখানে গিয়ে যদি আবার এখানে এই যে বাম পাশে একটি অংশ রয়েছে অ্যাড কি ফ্রেম, এখানে যদি দেই তাহলে অ্যাড কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি কি ফ্রেমটা রিমুভ হয়ে যাবে। আবার এই পজিশনে এসে যদি আবার এখান থেকে এটাতে ক্লিক করি তখন এই কি ফ্রেমটা আবার রিমুভ হয়ে যাবে। এখন এখানে যে অপেসিটি রয়েছে, অপেসিটির এখানে ক্লিক করার মাধ্যমে এটা সিলেক্ট করে নিলাম 0%। এখন 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ডের এখানে চলে গেলাম, টাইম ইন্ডিকেটরকে ডান পাশে নিয়ে ক্লিক করার মাধ্যমে 2 সেকেন্ডে গিয়ে এখানে যদি আমরা 35 লিখে দিই ক্লিক করার মাধ্যমে 35 এন্টার, অর্থাৎ মাউস পয়েন্টার যখন এখানে নিব, এখানে নেওয়ার পরে যখন ক্লিক করব তখন এটার মধ্যে সিলেকশন অংশ অ্যাপিয়ার হবে। এখন এটাকে আমরা যে অ্যামাউন্ট লিখবো সেই অ্যামাউন্ট এখানে অ্যাড হবে। তো 35 করার মাধ্যমে এখন প্রথমে যদি যাই, এখন এটাকে যদি প্লে করি দেখতে পাচ্ছি এটা এই যে অ্যানিমেট হয়ে এটার যে 0 পজিশন রয়েছে 0 পজিশন থেকে এটা অ্যানিমেট হয়ে এটা 35%-এ চলে গিয়েছে।
এটাকে স্টপ করে দিলাম। স্টপ করে এই যে এখন যদি আমরা আস্তে আস্তে যদি মাউস লেফট বাটন ক্লিক করে যদি ড্র্যাগ করি ডান দিকে, দেখতে পাচ্ছি এটার অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়ছে। এভাবে খুব সহজেই আমরা অ্যাড করতে সক্ষম হই যে কোনো প্যারামিটারসের মধ্যে অ্যানিমেশন। এটা জাস্ট সিম্পল একটা অ্যানিমেশন, এটা অ্যাড করে আমরা দেখার জন্য অপেসিটি দিয়ে শুরু করলাম, অপেসিটি প্যারামিটারস অ্যাড করলাম। এখন এই যে কি ফ্রেমগুলো, এখানে যখন অনেক কি ফ্রেম থাকবে, কি ফ্রেমের এই যে প্রথমে যদি আমি আসতে চাই এবং শেষে যদি আসতে চাই, এখানে এই যে কি ফ্রেমের এখানে একটি অংশ রয়েছে প্লাস, এই যে এখানে অ্যারো মার্ক, এই অ্যারো মার্কের মতো একটা অংশ রয়েছে। এই অ্যারো মার্কের এখানে যদি ক্লিক করি তখন এটা সামনের কি ফ্রেমে চলে যাবে। আবার এখানে যখন ক্লিক করব তখন এটা প্রথম কি ফ্রেমে চলে যাবে। অর্থাৎ এই দুটি বাটনের মাধ্যমে যত কি ফ্রেম থাকবে সবগুলি কি ফ্রেমের মধ্যে আমরা যেতে সক্ষম হব। এখন এখানে যে এই যে কি ফ্রেম রয়েছে, এখানে ক্লিকের মাধ্যমে চলে আসলাম 2 সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ড সময়ের মধ্যে আসলাম। এখন যদি এই যে লোগো রয়েছে, মিডল বাটন স্ক্রলিং করে উপরে উঠে গেলাম, সামার ক্যাম্প এই যে লোগোটা রয়েছে, এটাকে যদি ফেড হওয়ার পরে যদি অ্যাপিয়ার করতে চাই, এটা এখানে রেখে এখান থেকে এই যে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে এইভাবে এটাকে টান দিয়ে এই পজিশনে নিয়ে আসবো। তাহলে এটা এই যে প্রথম থেকে যদি প্লে করি, এখানে এটা ফেড হবে, ট্রান্সপারেন্ট হয়ে তারপরে এটা অ্যাপিয়ার হবে। এভাবে এই অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারি। এখন কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম। এখন টাইম ইন্ডিকেটরকে এখানে রেখে যদি এই লেয়ারকে যদি এখানে আনতে চাই, আমরা কিবোর্ড থেকে প্রেস করব লেফট থার্ড ব্র্যাকেট। লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করার মাধ্যমে এটা এই পজিশনে চলে আসবে, এটাকে টান দিয়ে আনার প্রয়োজন হবে না। এখন এটার মধ্যে যদি আমরা ট্রান্সপারেন্ট অ্যানিমেশন অ্যাড করতে চাই, এখান থেকে এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে অপেসিটি, এটার স্টপ ওয়াচ, এখানে ক্লিক করে স্টপ ওয়াচ তৈরি করে নিব। তারপরে একটু সামনের দিকে গিয়ে এখানে এই যে 3 সেকেন্ড পর্যন্ত যাব, গিয়ে এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করব। এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করব এই জন্য, এখানে দুটোটা কি ফ্রেম এক রেখে তারপরে প্রথম কি ফ্রেমে যখন আবার আসবো, এই প্রথম কি ফ্রেমে এসে এটাকে পরিবর্তন করব। এখন অ্যাড রিমুভ কি ফ্রেম কারেন্ট টাইম, এখানে এটাতে ক্লিকের মাধ্যমে আবার কি ফ্রেম তৈরি করে নিলাম। এখন প্রথম প্রিভিয়াস কি ফ্রেমে এখানে দিয়ে আবার এই কি ফ্রেমে চলে আসলাম। এখন এখানে অপেসিটি আমরা 0 করে দিলাম, 0 প্রেস করে এন্টার প্রেস করলাম। এখন যদি প্লে করি, দেখতে পাচ্ছি এটা ট্রান্সপারেন্ট হয়ে এখন লোগোটাও আবার ট্রান্সপারেন্ট হচ্ছে। এভাবে সিম্পল অ্যানিমেশন আমরা অ্যাড করতে সক্ষম হলাম। এখানে যেরকম অপেসিটি প্যারামিটারস এর মধ্যে যেরকম আমরা কি ফ্রেম অ্যাড করলাম, এরকম ভাবে পজিশন, স্কেল, রোটেশন এগুলোর মধ্যেও সেম একইভাবে কি ফ্রেম অ্যাড করে বিভিন্ন ধরনের ভেরিয়েশন অ্যানিমেশন করা খুব সহজ। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।